হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আমার মেয়ে রাধার লুক নিয়ে। তো ওকে সাজিয়ে ফেলেছি অলরেডি, আমি মেকআপটা দেখালাম না। তবে ওকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ও আগের দিনকে কৃষ্ণ হয়েছিল, তোমরা দেখেছিলে, ওইটাতে সবাই খুব ভালোবাসা দিয়েছো, সবাই খুব পছন্দ করেছে। তবে এইটা কেমন লাগলো রাধা লুকটা সেটাও জানিও। তো ওকে নিয়ে একটু চলে যাওয়া হয়েছিল ছাদের মধ্যে একটু ফটো মটো তোলার জন্য, ভিডিও করার জন্য। তো ও তো এক জায়গায় দাঁড়াচ্ছেই না, অনেক কষ্টে ওকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে তারপরে যে মা দুটো ফটো তুলে দিই, তবে ও দাঁড়াচ্ছেই না। ও টিচারের মেয়ে ছিল, ওদের সঙ্গে একটু খেলতে ব্যস্ত হয়ে গেছিলো। তো হঠাৎ করে আবার ছাদের মধ্যে বৃষ্টি চলে আসায় আমরা বাড়ি চলে এসেছি। ঘরে ওকে রাধা রাধা বলে ডাকা হচ্ছে, ও তো শুনছেই না। তো যাই হোক, আমাদের নিচে হচ্ছে সোসাইটিতে একটা দই হান্ডি ফাটানো হচ্ছে, সেখানটাতে এই যে নিয়ে যাচ্ছে, ওর পাপা নিয়ে যাচ্ছে ওকে। তো নিচে তো দই হান্ডি হবে, টাইম আছে, মানে দুপুর দিকে হবে, খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে যারা আর কি ফাটাবে তারা। তো সেবারে এখনই নিয়ে গেলে তো একটু গেছে, মানে ওর একটা ঘোরার বাহানা যে দোকানে আমি কিছু কিনতে পারবো, খাও কিনতে পারবো। তো সেই জন্য ওখানে গিয়ে খেয়ে কোমর টোমর করে বাড়ি চলে এসেছি। তারপর খাওয়া দাওয়া করে আমরাও ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমরা একটু যাবো বিকেল দিকে দই হান্ডি, মানে শ্রেয়সীকে দেখাতে নিয়ে যাব। যেহেতু আমরা তো ছিলাম, আমিও অনেকবার দেখেছি, তবে শ্রেয়সী প্রথমবার দেখছে। তোমরাও দেখো। আর আমার তো বেশ মজা লাগে, খুব সুন্দর, খুব ভালো লাগে। অত উঁচুতে রাখে হান্ডিটা, আর এরা সবাই উঠে উঠে ফাটাই। তো দেখো এখানটাতে বৃষ্টি পড়তে লেগেছে, হালকা হালকা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। আর হলো গিয়ে সারাদিন কখনো বৃষ্টি কখনো এত রোদ, এরকমই হচ্ছিল। ভেবেছিলাম যে নিয়ে যাব না, তবে ভাবলাম শ্রেয়সীর ফার্স্ট, তো নিয়ে যায়। মানে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি সব সময়, মানে এই টাইমে বেশিরভাগ, তার জন্য আর এই বছর আছি। তাই যে বৃষ্টি এমন পড়তে চালু করেছে যে আমরা ছাতা নিয়ে নিয়েছি, আর আমি রেনকোটও নিয়ে এসেছিলাম শ্রেয়সীর, তার জন্য মেয়েকে আমি রেনকোটটা পরিয়ে দিলাম। আর এই যে এটা অনেক উঁচুতে দিয়েছে, জানি না আদৌ কারা করতে পারবে আর কে করতে পারবে না। তবে ওই যে আর একটা জায়গা আছে এখান থেকে মানে একটু দূরে, যেখানে মেলা বসে, এর আগেও হয়তো তোমরা দেখেছো, ওই মেলার ওখানেও একটা করে। তো ভাবছি যে এটা তো এখন দেরি আছে, তাই যাবো। এই যে চলেও এসছি আমরা, তো মেলার এখানটাতে এসছি। ওখানে যেহেতু এখন অনেক টাইম আছে, আর এখানে অনেক ভিড়, প্রচণ্ড ভিড়, পুলিশ টুলিশ এসছে। আর এই যে পর্দা লাগিয়েছে, টিভিতেই সব দেখা যাচ্ছে। এত ভিড়ের মধ্যে আমরা ঢুকতে পারিনি, তার জন্য আমরা চলে এসেছিলাম। যেহেতু অত ভিড়ে বাচ্চা নিয়ে ঢুকতে পারবো না। এই যে এটা হলো 1,11,000 টাকার প্রাইজ রেখেছে, এটা যে ফাটাতে পারবে সেই টিমের। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে এসেছি আবার অসওয়ালের এখানেও পর্দা লাগিয়েছে। এই যে টিভির মধ্যে দেখতে পাচ্ছি, এটাও খুব ভিড়, সেই জন্য মানে ক্যামেরাটা ঠিক যাচ্ছে না, তাই আমি টিভির দিকে একবার করছি, ক্যামেরায় করছি। এই যে এরা উঠেছে, এরা ফাটিয়েও ছিল, এরা ফাটিয়ে একদম জলটা এত সুন্দর পড়লো, কিন্তু ওই টাইমটাতে আমার ঠিক ভিডিও করা হয়নি। তো আমি এই যে স্কুলের এখানে চলে এসেছি আবার, আমাদের যে মানে আমাদের সোসাইটির পাশের যে সোসাইটিটা, ওই সোসাইটিতে। তো এই যে এরা এত সুন্দরভাবে উঠছে, আমার তো দেখে মনে হচ্ছে যে এগুলো শিখলে হয়। এরা মানে সবার থেকে উঁচুতে যে উঠতে পারবে সেই হিসাবে প্রাইজ, কে কতটা মঞ্জিলা বানাতে পারছে, কেউ 7টা, কেউ 5টা, কেউ 9টা, এরকম মঞ্জিলার উপরে প্রাইজ দেয়। আর ওইটা যেটা বললাম 1,11,000 টাকা, ওটা যে ফাটাতে পারবে তাকেই। তবে খুব সহজেই যে ফাটাতে পারে তা কিন্তু না, দেখে বুঝতে পারছো। তো ওরা অনেকটা উপরে উঠেছিল, অনেকটা হাইটও করেছিল, কতগুলো যে মঞ্জিলা করেছিল ঠিক বুঝতে পারিনি, মানে দূর থেকে ভিডিওটা হচ্ছে তো তাই। আর এই যে এরা আবার অন্য একটা টিম, এরাও কতগুলো মঞ্জিলা করেছে সেটাও আমি বুঝতে পারছি না। তবে সবাই সব রকমভাবে চেষ্টা করেছে, কেউ ফাটাতে পারেনি। অনেকে আছে যে একদম একটা একটা করে ধীরে ধীরে নামে, তাহলে আর ওর উপরে পড়ে না। এরা না ফট করে মানে ওর উপরে পড়ে গেছিলো, তার জন্য ওইভাবে অনেক রিস্কেরও ব্যাপার, হাতে পায়ে লাগবে নাকি কে জানে। যাই হোক, ওরা নিজেদের সেফটি তো নিজেরা নিশ্চয়ই মেনটেন করে। আর নিচে হলো জল কাদা থাকে, ওই কাদার মধ্যে তার উপরে আবার ওদের উপরে পাইপে করে জল দেওয়া হয়,
মানে এরকম একটা ব্যাপার। তো এই যে এরা বেশ সুন্দরভাবে নামছে একটা একটা করে, এরকম করে নামলে কি কেউ কারোর উপরেও পড়ে না আর কেউ কারোর মানে শরীরে আঘাতও হয় না। তো যাই হোক, নাচানাচি চালু করে দিয়েছি যেহেতু এরা সব থেকে উপরে একটু ছিল। এই যে ফাইনালি এইটা হলো ওই যে 1,11,000 যেটা ওইটা, এই যে ফাটাতে পেরে গেছে এরা। তো একবারেই ওরা উঠে পড়েছে খুব সুন্দরভাবে। যার হাতে করে যে ও একটা মানে নিয়ে গেছিল পাথর টাইপের ফাটানোর জন্য। এই যে এরাও খুব সুন্দরভাবে একটা একটা করে নামছে। আর এটা হলো অসওয়ালে, মানে আমরা মার্কেট যেখানে যাই ওই মার্কেটের ওখানটাতে, এখানেও খুব সুন্দর এরা সহজে ফাটিয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা আজকে জানিও। আর দহি হান্ডি ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর শ্রেয়সী রাধা কৃষ্ণর মধ্যে কোন লুকটা বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেল।